আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশা করছেন তিনি ন্যায় বিচার এবং গণতন্ত্রের জন্য যে লড়াই করছেন সেই লড়াইয়ের পথে তার মিত্র হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সখ্যতা তৈরি হয়েছিল। এছাড়া দুই নেতাই একই ধরনের আইনি আর রাজনৈতিক চ্যালেঞ্জের ভেতর দিয়ে গেছেন। দুয়ে মিলিয়ে ইমরান খানের দল আশা করছে ট্রাম্প প্রশাসন হয়তো পাকিস্তানের গণতান্ত্রিক মুক্তির জন্য মার্কিন নীতি বদল করতে পারেন। ইমরান খানের দল মনে করে প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের এই ভূমিকাটা উপেক্ষিত হয়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। এককালের বিপুল জনপ্রিয় ক্রিকেট লেজেন্ড ইমরান খান ১৯৯৬ সালে রাজনীতিতে যুক্ত হন। পাকিস্তানের মূলধারায় যেসব রাজনৈতিক দল বহুদিন ধরে রাজত্ব করে আসছিল সেগুলোর বাইরে গিয়ে তিনি পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দল গঠন করেন। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে তার দল যে জয় পেয়েছিল সেটা ছিল তার জন্য বড় একটা বাঁকবদল। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপিকে পরাজিত করে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের সাথে শুরুর দিকে সম্পর্কে কিছুটা টানাপোড়েন ছিল প্রধানমন্ত্রী ইমরান খানের। ট্রাম্প অভিযোগ করেছিলেন যে পাকিস্তান জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকেও উল্লেখযোগ্য মাত্রায় সহায়তা নিচ্ছে। পাকিস্তানের পক্ষে তখন এর কড়া জবাব দিয়েছিলেন ইমরান খান। পরে ২০১৯ সালে ওয়াশিংটন সফর করেন ইমরান খান। ওই সফরের পর দুই নেতার সম্পর্কের উন্নতি হয়। দুই নেতার বৈঠকের সময় ট্রাম্প ইমরান খানকে মহান ক্রীড়াবিদ এবং বিপুল জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করেন। দুই নেতার সম্পর্কের মধ্যে তখন উষ্ণতা তৈরি হয়। দুই নেতা আবার ২০২০ সালের শুরুর দিকে বৈঠক করেন। রাজনীতির গতানুগতিক ধারার বাইরে থেকে আসা দুই নেতার মধ্যে একটা অন্য ধরনের বন্ধন তৈরি হয়। এপ্রিলে হঠাৎ করে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন পিএমএল-এন দলের শাহবাজ শরীফ। ইমরান খান তখন থেকে অভিযোগ করে আসছেন যে বাইডেন প্রশাসনের সহায়তায় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য সবসময় এই অভিযোগ নাকচ করে এসেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে বহু অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি, ধর্মের অবমাননা, সন্ত্রাসসহ বহু অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তার সমর্থকরা এইসব অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করেন। সরকার অভিযোগ করছে যে পিটিআই সমর্থকরা সহিংসতা ছড়াচ্ছে এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে সখ্যতা গড়ে তুলছে। ইমরান খানের দল এই অভিযোগও জোরালোভাবে নাকচ করে আসছে। ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্প যেসব আইনি লড়াই করেছেন সেগুলোর মধ্যে অনেক মিল রয়েছে। এই অভিন্নতা জায়গাগুলো তুলে ধরেছেন ইমরান খানের মিডিয়া উপদেষ্টা জুলফিকার বুখারী। তিনি বলেন, দুই নেতাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অভিযুক্ত হয়েছেন। বুখারী বলেন, যখন জনগণ সাথে থাকে কিন্তু আইন ব্যবস্থা বিরুদ্ধে চলে যায় তখন যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। বাইডেন প্রশাসনের অধীনে ট্রাম্পকে যে আইনি লড়াই করতে হয়েছে সেদিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন বুখারী। ট্রাম্পের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে রয়েছে এক পর্নো অভিনেত্রীকে গোপনে অর্থ দেয়া, সরকারি গোপন দলিলের তথ্য প্রকাশ এবং ২০২০ সালের নির্বাচনী ফলাফলে হস্তক্ষেপ করার অভিযোগ। কিছু মামলায় ট্রাম্পকে দোষীও সাব্যস্ত করা হয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়ে তিনি যে বিজয় অর্জন করেছেন সেটা তার রাজনৈতিক ভিত্তিকে আরও মজবুত করেছে। অন্যদিকে ইমরান খানকে পাকিস্তানের কোনো নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। পিটিআই এর প্রার্থীরা সরকারি বাধার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। স্বতন্ত্র নির্বাচন করেও তারা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। কিন্তু পিএমএল-এন, পিপিপি এবং ছোট অন্যান্য দলগুলো জোটবদ্ধ হয়ে ক্ষমতা নিজেদের হাতে রেখেছে।
ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা নিয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন বুখারি। গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের ব্যাপারে দুই নেতার দায়বদ্ধতার উপর জোর দেন তিনি। বুখারি বলেন, আমরা আশা করছি ট্রাম্প প্রশাসন ইমরান খানকে শুধু সমর্থনই দেবে না, বরং 250 মিলিয়ন মানুষের দেশ পাকিস্তানে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অগ্রণী ভূমিকা রাখবে। ট্রাম্প ইমরান খানের কারাবরণ নিয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে এর আগে তিনি যেসব মন্তব্য করেছেন সেখানে ইমরান খানের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। গত বছর এক প্রচারণা সমাবেশে ট্রাম্প ইমরান খানকে মহান ক্রীড়াবিদ এবং খুবই আকর্ষণীয় ব্যক্তি হিসেবে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক ডিরেক্টর রিচার্ড গ্রেনেল এবং আফগানিস্তানে নিযুক্ত সাবেক মার্কিন দূত জালমাই খলিলজাদের মতো ট্রাম্পের কিছু মিত্র প্রকাশ্যেই ইমরান খানের মুক্তি দাবি করেছেন। পাকিস্তানের রাজনৈতিক সংকটের উত্তাপ সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে। ভিন্নমত দমনের জন্য পাকিস্তান সরকার একাধিকবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বন্ধ করে দিয়েছে। পিটিআই সমর্থকরা অভিযোগ করেছেন, ভিন্নমত দমনের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সোশ্যাল মিডিয়ার উপর এই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সোশ্যাল মিডিয়া এক্সের মালিক ইলন মাস্কের প্রতি ইমরান খানের সমর্থকেরা জোর দাবি জানিয়েছেন যাতে তিনি এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নেন। বুখারি বলেন, এই বিধিনিষেধের দিকটি ইলন মাস্কের অবশ্যই দেখা উচিত। তিনি বলেন, এক্সে বিধিনিষেধ আরোপের কারণে পাকিস্তানে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। সরকার নিজে ভিপিএন ব্যবহার করে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, কিন্তু সাধারণ নাগরিকদের জন্য তারা এটা বন্ধ করে রেখেছে। সরকারের এই দ্বিমুখী আচরণ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অস্থিরতার বাইরে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলোর অপতৎপরতাও বেড়ে গেছে। পাকিস্তানি তালেবান বা টিটিপি, বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, আইসিসকের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর সন্ত্রাসী হামলার মাত্রা বেড়ে গেছে। আফগান তালেবানের মতো গোষ্ঠীর সাথে একসময় যে সম্পর্ক গড়ে উঠেছিল সরকারের, সেটার অবনতি হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা ঝুঁকিও তাই বেড়ে গেছে। শরীফ সরকার সম্প্রতি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে, কিন্তু সমালোচকরা বলছেন প্রশাসন সন্ত্রাসবাদ মোকাবেলার চেয়ে রাজনৈতিক বিরোধীদের দমনে বেশি ঝুঁকিতে পড়েছে। বুখারি বলেন, সরকার মূলত পিটিআই এবং এর বিক্ষোভকারীদের দমনে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে, আর সেই কারণেই এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে চেষ্টা, সেখান থেকে সরে গেছে সরকার। পাকিস্তানের বৃহত্তর যেসব ইস্যু রয়েছে সেগুলো মোকাবেলার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মনে করেন বুখারি। তিনি বলেন, পাকিস্তান স্থিতিশীল হলে এই অঞ্চলে শুধু উপকারই পাবে না, বরং বিশ্বের উপর তার ইতিবাচক প্রভাব পড়বে। নির্বাচনে যেভাবে জনগণের ম্যান্ডেট চুরি করে নেওয়া হয়েছে, সেটার সুরাহা না হলে এবং ইমরান খানকে মুক্তি দেয়া না হলে স্থিতিশীলতা ফিরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রকে নেতৃস্থানীয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান পিটিআই-এর এই উপদেষ্টা। তার বিশ্বাস, মার্কিন পাকিস্তান সম্পর্কে যে পরিবর্তন দরকার, ট্রাম্প প্রশাসন সেটা নিয়ে আসতে পারবে। সেটা সম্ভব হলে স্থিতিশীলতা যেমন ফিরে আসবে, তেমনি পাকিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর একটা সুরাহা হবে। পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে এখনও সুস্পষ্ট কোনো মন্তব্য করেননি ট্রাম্প। ইমরান খানের সাথে আগে তার যেসব মতবিনিময় হয়েছে সেগুলো বিবেচনায় নিলে বলা যায় দুই পক্ষের মধ্যে সহযোগিতা নতুন করে শুরু হতে পারে। বুখারি আশাবাদী যে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার কারণে ইমরান খান ও তার দলের জন্য আরও সহযোগিতামূলক মার্কিন নীতি গৃহীত হবে। ইমরান খানের সমর্থকরা বলে আসছেন, তাকে যেভাবে কারাবন্দী করে রাখা হয়েছে সেটার একটা প্রতীকী অর্থ আছে। পাকিস্তানের গণতন্ত্র আসলে এভাবেই বন্দী হয়ে আছে। তারা মনে করছেন, ট্রাম্পের নিজের যেহেতু আইনি লড়াই এবং রাজনৈতিক প্রতিরোধের অভিজ্ঞতা রয়েছে, সে কারণে ইমরান খানের পরিস্থিতি তিনি সহজেই বুঝতে পারবেন।
পাকিস্তান এখন অন্য একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। তাদের একদিকে যেমন রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে রয়েছে বাইরের নিরাপত্তা হুমকি। ইমরান খানের মিত্রদের মতো এই পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের শূন্যতাগুলো পূরণ করতে হবে, আর ইমরান খানের মতো নেতাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ন্যায্য সুযোগ দিতে হবে। ট্রাম্প এখন প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছেন। পাকিস্তানের ব্যাপারে তিনি যে কৌশল নেবেন সেটা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই প্রভাবিত করবে না, বরং দক্ষিণ এশিয়ায় সামগ্রিক গণতন্ত্র ও স্থিতিশীলতার উপর তার প্রভাব পড়বে। ইমরান খান আর তার সমর্থকরা আশায় আছেন ট্রাম্প তাদের পক্ষে ইতিবাচক ভূমিকা নেবেন। ন্যায় বিচার আর গণতান্ত্রিক সুশাসনের যে আদর্শ সেটাকে সমুন্নত রাখার জন্য পাকিস্তান তাকে পাশে পাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।